আমি ব্রুডিং এ কি ঔষধ দিলাম এবং কিভাবে ব্রুডিং করলাম, যে ব্রুডিং এ আমার মাত্র 3 পিস মুরগির বাচ্চা মারা গেল, এবং বর্তমান সময়ে সঠিকভাবে ব্রুডিং করার নিয়ম কি তা জানতে পারবেন এই ভিডিওতে। আমার দুই ব্রুডিং মিলিয়ে বাচ্চা রয়েছে 700 পিস। এর মাঝে বড় ব্রুডিং এ রয়েছে 400 পিস এবং ছোট ব্রুডিং এ রয়েছে 300 পিস। বর্তমানে যেহেতু হালকা শীত, তাই বড় ব্রুডিং এ হোবার থাকায় 400 পিস মুরগির জন্য 500 ওয়ার্ডের লাইট দিয়েছি, এবং ছোট ব্রুডিং এ হোবার না থাকায় সেখানে 300 মুরগির জন্য 500 ওয়ার্ডের লাইট দিয়েছি। লাইটগুলো মাটি হতে 3 ফিট উপরে দেয়া হয়েছে, যেন ব্রুডিং এর সব জায়গায় সমানভাবে তাপ ছড়িয়ে পড়ে। প্রথমে বাচ্চা এনে বাচ্চাগুলোকে পেপারের উপরে ছেড়ে দিয়েছিলাম এবং পেপারে খাবার ছিটিয়ে দিয়েছিলাম, যেন বাচ্চাগুলো খাবার চিনতে পারে। বাচ্চাগুলোকে প্রথম 12 ঘন্টা ফিড দেয়া হয়েছে পেপারের উপরে ছিটিয়ে। 12 ঘন্টা পর হতে কিছু ফিড পেপারে ছিটিয়ে দেওয়া হয়েছে এবং কিছু ফিড পটে দেওয়া হয়েছে। লিটার হিসাবে ব্যবহার করেছি ধানের তুষ। ব্রুডিংয়ে তুষ দিয়েছি 3 ইঞ্চি উঁচু করে, যেন বাচ্চাগুলো পর্যাপ্ত পরিমাণে উষ্ণতা পায়। ব্রুডিংয়ে পেপার রেখেছিলাম 1.5 দিন, অর্থাৎ 1 দিন এবং অর্ধেক দিন। যেহেতু বর্তমানে শীত কম, তাই ব্রুডিংয়ে শুধুমাত্র এআইভি ভেট ব্যবহার করেছি, কোনো প্রকার অ্যান্টিবায়োটিক কিন্তু ব্যবহার করিনি। আপনাদের মাঝেও যারা পুরাতন খামারি রয়েছেন, তারা শুধুমাত্র এআইভি ভেট অথবা লাইসোবিট দিয়েই ব্রুডিং করতে পারেন, এবং যারা নতুন খামারি রয়েছেন তারা অবশ্যই অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন। সেক্ষেত্রে আপনারা সেফা ওয়ান ভেট অথবা রেনামক্স ব্যবহার করতে পারেন, অর্থাৎ রেনামক্স বা সেফা ওয়ান ভেট দুটির মাঝে যে কোনো একটি ব্যবহার করবেন। আর যারা অভিজ্ঞ খামারি রয়েছেন তারা শুধুমাত্র এআইভি ভেট অথবা লাইসোবিট অথবা মুরা প্লাস তিনটির মাঝে যে কোনো একটি দিয়ে ব্রুডিং করতে পারেন। আলহামদুলিল্লাহ, বাচ্চাগুলোর বয়স 4 দিন পার হয়ে গেছে। এই 4 দিনে কোনো প্রকার অ্যান্টিবায়োটিক ব্যবহার করিনি, শুধুমাত্র এআইভি ভেট ব্যবহার করেছি সকাল ও রাতের পানিতে, এবং দুপুরের পানিতে দিয়েছি চিনি। এআইভি ভেট 1 লিটার পানিতে 2 গ্রাম দিয়েছি, এবং চিনি 2 থেকে 3 গ্রাম 1 লিটার পানিতে দিয়েছি। এই ডোজটি চলবে আমার 5 দিন পর্যন্ত। এরপর 6 নাম্বার দিনে ইনশাল্লাহ রানীক্ষেতের ভ্যাকসিন করব। যেহেতু গত সেটে আমার রানীক্ষেত হয়েছিল, তাই এবার রানীক্ষেতের ভ্যাকসিন হিসেবে ইন্টারভেটের রানীক্ষেত প্লাস ব্রনকাইটিস ভ্যাকসিনটি ব্যবহার করব। তো কিভাবে ইন্টারভেটের রানীক্ষেত প্লাস ব্রনকাইটিস ভ্যাকসিনটি করতে হয় তা দেখতে পারবেন আমার নেক্সট ভিডিওতে। তাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি ফলো করে রাখুন, যেন সঠিকভাবে ভ্যাকসিন করার নিয়ম সম্পর্কে জানতে পারেন। আমার এই বাচ্চাগুলো সুপার হাইব্রিড প্লাস বাচ্চা। এগুলো মূলত 52 দিনে কেজি হয়। অন্যান্য সকল সুপার হাইব্রিডের থেকে এই সুপার হাইব্রিডটি অত্যন্ত দ্রুত কেজিতে চলে আসে এবং বাচ্চাগুলো থাকে অনেক স্ট্রং। যদি আপনাদের কারো এই সুপার হাইব্রিড প্লাস বাচ্চাগুলো খুবই কম দামে প্রয়োজন হয়, তাহলে আমার কাছে হতে নিতে পারেন। সপ্তাহে 6 দিন আমাদের হ্যাচ রয়েছে। তাই বাচ্চাগুলো নিতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন। একটি কথা মনে রাখবেন, আমাদের কাছে বাচ্চা নিতে হলে সর্বনিম্ন 100 পিস বাচ্চা নিতে হবে।